নদী ভাঙনের জেরে কৃষিজমি বিলীন, উদ্বেগে স্থানীয় কৃষকরা। চন্দ্রকোনার কেঠিয়া খাল, শিলাবতীর এই শাখা নদীর ওপর ক্ষীরপাই চন্দ্রকোনা রাজ্য সড়কে সিধু-কানু সেতুতে অগণিত মানুষের ভিড় লেগেই থাকে, কিন্তু ওই সেতু থেকে দক্ষিণে চোখ গেলে দেখবেন কৃষকদের হাহাকার। দিয়াশা গ্রামের শক্তি মিদ্যা, তাঁর একারই 1.5 বিঘা জমির প্রায় অর্ধেক গেছে এই কেঠিয়া খালের তলে। এখনও কাঠাখানেক জমি পাকা ধান সমেত ঝুলছে নদী গর্ভে, বিলীন হওয়া শুধু সময়ের অপেক্ষা। নদীর লাগাতার ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছেন তীরবর্তী এলাকার এমনই বহু কৃষক। আছেন চন্দ্রকোনা কাশকুলি গ্রামের প্রফুল্ল মণ্ডলও। এবার বন্যায় নদীর ধার ঘেঁষে থাকা একের পর এক কৃষিজমি এভাবেই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার বহু কৃষক পরিবার। বর্ষায় বন্যায় নদীর জলের চাপ বাড়তে শুরু করে, ফলে নদীর বাঁধের একাধিক স্থানে ফাটল ধরে এবং ভাঙন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে কয়েক একর উর্বর জমি নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। বহু চাষি তাদের বোরো ধান, শাকসবজি ও রবি মরশুমের ফসলের জমি হারিয়ে হতাশায় ভুগছেন। ক্ষতিগ্রস্ত এক কৃষক জানালেন, বছরের পর বছর ধরে এই জমিতেই চাষ করে পরিবার চালাই। এভাবে ভাঙনে সব নদীতে চলে গেল। এখন কি করে দিন চলবে বুঝে উঠতে পারছি না। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন চাষিরা, স্থানীয় এলাকাবাসীরা। চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা চন্দ্রকোনা এক ব্লক তৃণমূল সভাপতি সূর্যকান্ত দোলই তিনি বলেন, নদী ভাঙনের ঘটনা প্রত্যেক বছরই কম বেশি ঘটে। এবারের পরিমাণটা অনেক বেশি। বেশ কিছু চাষ জমি শিলাবতীর গর্ভে চলে গিয়েছে। আমরা উদ্বেগে রয়েছি। বিষয়টি নিয়ে কি করা যায় তা নিয়ে আমরা জেলা ও রাজ্যের সাথেও আলোচনা করছি। ও মানে ওই সোজা ওইটা, হ্যাঁ, 1 চেন 10 লিং খালে আছে। এই চটটা প্রায় 2 কাঠা মতো। 2 কাঠা আরো বেশি, 1 বিঘা। 1 বিঘা খালি আছে। এই তো 1 চেন 10 লিং মানে কত? 100 ফুট, 110 ফুট। 4 ফুট থেকে 110 ফুট নিচে নেমে গেছে। শক্তি মিদ্যা। কি আপনার কি সমস্যা? এই যে জমি খেয়ে যাচ্ছে, নদী খেয়ে নিচ্ছে। 1.5-2 কাঠা নেমে গেছে। 5 কাঠা জমি তো 3 কাঠা আছে, আর 2 কাঠা চলে গেছে ধান সহ। তো ধান সহ আরও বাদ যাবে 1 কাঠা, ফেটে গেছে। কি নদী? এইটা হচ্ছে কেঠার খাল বলে, কেঠার খাল। এখানে আপনার মোট 5 কাঠা মতো জমি। 5 কাঠা জমি। এই যে ধান তো দেখছি চাষ হয়েছিল, হ্যাঁ, সেই ধান অবস্থাতেই চলে গেল। ধান অবস্থায় ধান ফলছিল, নেমে গেল ধাস নিয়ে। কত বছর ধরে এরকম হয়ে যাচ্ছে? এইটা তো ধরো না 5-7 বছর খাচ্ছে। জমি তো প্রায় 5 কাঠা চলে গেছে নিচে, আর 4 কাঠা আছে। চলেই তো গেছে, হাফ চলে গেছে। চাষবাস করি? হ্যাঁ, চাষবাস করি। কত আপনার মোট চাষের জমি কীরকম আছে? আমার 1.5 বিঘা জমি। এই তো তার মধ্যে চলে গেল হাত। নদীর ধারেই বেশি জমি? নদীর ধারেই বেশি জমি। আপনি ছাড়া আরও অনেক কৃষকের কি জমি গেছে এরকম? হ্যাঁ, গেছে। এই তো এইটা যাবে আমার পাশেরটা। তাদের নাম কি? জমির মালিকের নাম প্রফুল্ল মণ্ডল। আপনাদের গ্রামের নাম? আমার গ্রাম দিয়াশা, ওর নাম কাশকুলি। এই যে প্রশাসনের কাছে জানিয়েছিলেন যে প্রশাসন তো ডেলি দেখছে, যাচ্ছে, চলে যাচ্ছে। বিডিও এসছে, দেখছে, চলে যাচ্ছে। জল বাড়লে পরে বিডিও এসে, তোমার এসপি আসে, সবাই আসে এখানকে। প্রধান আসে, উপপ্রধান আসে, বিডিও আসে, সবাই আসে, এমএলএ আসে। আপনার এই কৃষিকাজ করেই তো সংসার চলে? কৃষিকাজ করলে আমি তো কৃষিকাজ করেই চালাই। কীরকম মানে সংসারে কে কে আছে? সংসারে ছেলেরা ভিন্ন, আমরা স্বামী স্ত্রী, আর ছোটো বেটা আছে। আর বয়স কীরকম হবে? বয়স 58। কী ভাবছেন কতটা ক্ষতির সম্মুখীন? প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে এখন তো আবেদন কিছু করা হয়নি।
এখন এই ভিডিওর মাধ্যমে কি ভিডিওর মাধ্যমে যদি মানে যেটা চলে গেছে ওটা যদি বাঁধার ব্যবস্থা হতো বা ক্ষতিপূরণ দিত ধানের তাহলে হতো। এটা স্থায়ী যে সমাধান চাইছেন, পাশাপাশি হ্যাঁ। ক্ষতিপূরণ, তাই? আপনার নাম কি বললেন? শক্তিবিদ্যা গ্রাম 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 দিয়াসা।